বড় হতে চলেছে। চম্পলা নগরী রাজপ্রাসাদে আমি আজও পরিচালনা করে যাই। আমার সওদাগর যাওয়ার সময় আমায় বলেছিল, ওগো সনিকা, আমার বর্তমানে এই চম্পলা নগরে সব প্রজাবৃন্দুর অভাব তুমি মিটিয়ে রাখিবে, সকল প্রজাবৃন্দুকে তুমি সুখে রাখিবে। যদি কোনো বস্ত্রহীন তোমার কাছে আসে, তুমি তাকে বস্ত্র প্রদান করবে। যদি কোনো অন্নহীন এসে তোমার রাজ দরজায় দাঁড়ায়, তুমি তাকে অন্ন প্রদান করবে। সেই সওদাগরের কথা মতো আজও আমি একই কর্ম পালন করে চলেছি ঠাকুর। আমার এই চম্পলা নগরের সকলে প্রজাবৃন্দুর পাশে রয়েছি। জানি না কতদিনে আমার সেই সওদাগরই ফিরে আসবে, জানি না কতদিনে আমার লাখাইকে বলবো, ওরে লাখাই চেয়ে দেখ রে লাখাই, চেয়ে দেখ, অনেক দিন পরে তোর পিতা ফিরে এসেছে চম্পলা নগরে। সারা সর্বদাই লাখাই আমায় বলে, ওগো মা, এই রাজপ্রাসাদে খালি তোমাকেই দেখি, তোমার স্নেহ মায়া মমতা ভালোবাসা আমি পেয়ে যাচ্ছি, কিন্তু আমার পিতাকে তো আমি নয়নে দর্শন করলাম না। ওরে লাখাই, আর কিছুদিনের অপেক্ষা। বাণিজ্যে যাওয়ার সময় সওদাগর আমায় বলেছে, ওগো সনিকা, 12টি বছর পূর্ণ হলে বাণিজ্য সমাপ্ত করে আমি ফিরে আসবো আমার চম্পলা নগরে। জানি না কতদিন পরে ফিরে আসবে, সেই আশাই তো আমি এই চম্পলা নগরীর রাজ দরজায় আজও দাঁড়িয়ে দাঁড়িয়ে সওদাগরের অপেক্ষায় রয়েছি। জানি না কতদিন পরে আবার সওদাগর ফিরে আসবে। ওগো মা ভবানী, যেখানে আমার স্বামী থাকুক না কেন মা, তুমি তাকে ভালো রেখো, সারা সর্বদাই তার মঙ্গল করো, যেন সে 14 ডিঙ্গা ধন রত্ন পরিপূর্ণ করে আমার এই চম্পলা নগরে যেন ফিরে আসে গো মা। এই মিনতি আমি তোমার কাছে সারা সর্বদাই করি। ওই তো নিশি প্রভাত হয়ে এলো, গগনে গগনে ভানু উদিত হয়েছে। প্রতিদিন যে মতো আমাদের আরাধ্য দেবতার চরণে আমরা পুজো দিই, আজও যে আমার পুজোর সময় হলো। যাই যাই, আর বিলম্ব না করে আমার দেবতার চরণে, আমার ইষ্ট দেবতার চরণে আমি পুজো করি। আমার এই চম্পলা নগরী রাজ ধর্ম আমি পালন করব। ওগো ঠাকুর, নিত্য সেবা করি আমি তোমার। তুমি আমার এই চম্পলা নগরীর সকলে পূজাবিন্দুর মঙ্গল করো। আমারে পূজারে ফুলিত ঝরে গেল
পূজারি ফুলিত ঝরে গেছে না করে যত কেমনে জীব মাগো তোমারি চরণ পূজার ফুলিত ঝরে গেছে পূজার ফুলিত ঝরে গেছে না করে যত কেমনে জীব মাগো তোমারি চরণ কেমনি বুঝিব মাগো তোমারি চরণ জয় জয় শিবানীর জয় 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 মহাদেবীর জয় ভরা ফুলে হয় না পূজা এ ছিল বাসনা তোমারি চরণ পুজিব মনে ছিল আশা ঝরা ফুলে হয় না পূজা এ ছিল বাসনা আমি কি দিয়ে পুজিব কি দিয়ে পুজিব চরণ আমার জানা না কেমনে পুজিব মাগো তোমারি চরণ কেমনে পুজিব মাগো তোমারি চরণ জয় জয় হর গৌরী
গঙ্গা জলে তো লসি দিয়ে পুজিব কি পাকর ও গো দেবী লভ গঙ্গা জল তো লসি পুজি বছর কি পাপার ও গো দেবী লভুবন আমি পাবো কবে তোমার চরণ পাবো কবে তোমার চরণ আমার জানা না কি দেব জীব বল তোমারি চরণ কি দেব জীব বল তোমারি চরণ আমার পূজার ফুল তো ঝরে গেছে পূজার ফুল তো ঝরে গেছে না করে যত কেমন বুঝিব বলো তোমারি কেমন বুঝিব মাগো তোমারি কেমন বুঝিব মাগো তোমারি তাই তো আমার পুজো সমাপ্ত হয়েছে যাই যাই এই মুহূর্তে আমি আমার দাসীগণকে ডাক দিই না কেন কোথায় রে দাসী রানীমা প্রণাম হই মা সুখে থেকো মা মা প্রণাম হই রানীমা সুখে থেকো দাসী রে হ্যাঁ রানীমা মা তোরা কোথায় ছিলি রে মা আর বলো না মা তুমি যে এতগুলো দাসী রেখেছো কেউ কাজ করছে না সব আমার ভরসায় ফেলে দিচ্ছে না রানীমা ও মিথ্যা কথা বলছে এই রাজ্যর কাজ করতে করতে আমার হাত দুটি ব্যথা হয়ে গেছে রানীমা তাই বুঝি হ্যাঁ তুমি বলছো ওই মিথ্যে কথা বলছে ওই বলছে তুমি বলছো এর কথাটা শুনেন রানীমা ওরা দুজনেই মিথ্যা কথা বলছে তাহলে কোনটা সত্যি রে মা আমি খেটে খেটে মরছি তাই তুই বিষ খেতে পারছিস না ওই তবে শোনো মা অনেক দিন হয়ে গেল হ্যাঁ রানীমা তোমার বাবু বাণিজ্যে যাওয়া হ্যাঁ এক এক করে 12টি বছর পূর্ণ হতে চলেছে না জানি আমার সওদাগর কবে ফিরে আসবে তাই যেই মতো আমাকে বলে গেছে ওগো সনেকা আমার অবর্তমানে তুমি এই চম্পলা নগরকে পরিচালনা করবে অন্নহীনকে অন্ন প্রদান করবে বস্ত্রহীনকে বস্ত্র প্রদান করবে যে যা মনের আশা নিয়ে আসবে তোমার এই চম্পলা নগরী রাজি প্রাসাদী
তুমি তাদের মনের আশা পূর্ণ করবে। সেই সওদাগরের আদেশ অনুযায়ী আজও আমি কর্ম করে চলেছি। তাই দেখবে মা ভালো করে, এই চম্পলা নগরীর রাজ দরজায় কেউ যদি আসে তাহলে তৎক্ষণাৎ তাকে আমার কাছে নিয়ে আসবে। রানীমা তবে একটি কথা বলবো মা, বলো। আমি সকলকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, আমার নকরি কোথায়? ওটা কথা তো আমিও বলছিলাম মা, সেই লুচ্চাটা মানুষটা কই? অমন করে বলো না মা। তো কি বলবো রানীমা, শুধু আমার পিছনে পড়েই থাকে। দেখো মা, হ্যাঁ নকরি আমার পুত্রের নাই। যেই মতো আমি লক্ষিন্দরকে ভালোবাসি, হ্যাঁ রানীমা। সেই মতো আমি নকরিকেও ছেলের মতো ভালোবাসি। তাই। তাই আর বিলম্ব না করে তোমরা নকরিকে ডাক দাও। কোথায় ওই নকরি? রানীমা কোথায় ছিলে বাবা? বাইরে। কেন গো? বাইরে মন খারাপ করে বসেছিলাম, কেন? বাবু নেই তার জন্য। নকরি, হ্যাঁ এ কি বলছিস রে? হ্যাঁ রানীমা। বারবার সেই নিভানো আগুনকে তোরা কেন জ্বলে দিচ্ছি? কেন আপনি কাঁদছিলেন? ওরে নকরি, অনেক দিন হয়ে গেছে তোর বাবু চলে গেছে বাণিজ্যে। হ্যাঁ গেছে। আজ 12 বছর পূর্ণ হতে চলেছে, জানি না কখন ফিরে আসবে আমার সেই সওদাগর। তাই শোন বাবা নকরি, আর বিলম্ব করিস না। হ্যাঁ মা। এই রাজবাড়ি দরজায় যদি কেউ আসে তাকে আমার কাছে নিয়ে আসবি। দরজাতে কেউ আসতে গেলে নিয়ে আসবো? হ্যাঁ। আর যদি কেউ না থাকে তো দরজাটাকে টেনে নিয়ে চলে আসবো। নকরি রে, অমন করে রসিকতা করতে হয় বাবা, না, বল। মানে আপনি মন খারাপ করিয়েন না। বাবু গেছে ধন রত্নের জন্য, আপনি মন কেন খারাপ করছেন? অনেক কিছু নিয়ে আসবে। তাই? হ্যাঁ তাই না করি? হ্যাঁ মা। তাই যেন হয়। খাসে হ্যাঁ ওই হামে থাকতে হবে। তোরা বেটি ছেলা, তোরা মেয়ে ছেলা, তোরা ওদিকে থাক, আমি এদিকে থাকছি। ঠিক আছে। ওই তো চন্দ্রধর আজ ফিরে যাবে নিজের রাজ্যে। চন্দ্রধরকে উচিত শাস্তি দিয়েছি আমি, আর মর্মে মর্মে আমি উচিত শাস্তি দিতে চাই। ওরে দুষ্ট দুরাচার, করিয়াছি সময় অপমান, তাই তো আর তোকে দেবো আমি উচিত শাস্তি। যতদিন না দেবে মোর রাগাজনে পুষ্পজল, মর্মে মর্মে তোকে আমি বুঝিয়ে দেব চাঁদ। মনসার সঙ্গে বিবাদ করা কতই ভয়ঙ্কর। তাই তো এই মুহূর্তে নাগের ভূষণ, নাগের সিংহাসন পরিত্যাগ করে ধরবো আমি সেই ব্রাহ্মণের রূপ। ওই কনক ব্রাহ্মণের রূপ ধারণ করে যাব সনিকার নিকটে। সনিকার দ্বারা চন্দ্রধরকে দেব আমি উচিত শাস্তি। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে নাগের ভূষণ, নাগের সিংহাসন পরিত্যাগ করে ধরলাম কোন আমি গণগদার গণপড়া করি, ভূত ভবিষ্যতের কথা তাও বলতে পারি। আমি গণগদার গণপড়া করি, ভূত ভবিষ্যতের কথা তাও বলতে পারি। আমি গণবিদার গণপড়া করি, ভুল ভবিষ্যতের কথা তাও বলতে পারি। সংঘ মনসা সম্প্রদায়, তার পক্ষে আমি মায়ের প্রাণ দিয়ে যাই। নিঃসংঘ মনসা সম্প্রদায়, তার পক্ষে আমি মায়ের প্রাণ দিয়ে যাই। আমি গণবিদার
আমি হ্যাঁ রে নবীন গণকদার। বাইরে মনে হয় যে ভাঙড়ি বালা চলে এসছে লাগছে। তিন উল্টা পাল্টা ভাঙা ফুটটা। কেউ গণা পড়া করাবে গো, কে গণা আছে পড়া। দেখতো যে বাইরে? আমার বাড়িতে বোতল টোতল পড়ে আছে কি? আগে বাইরে গিয়ে দেখ না কে আছে। বাইরে গিয়ে দেখবো। আর দেখ। আমি গণকদার ঠাকুর, কেউ গণা পড়া করাবে গো। আমি 6 মাস আগের কথা 6 মাস পরের কথা বলতে পারি। এই একটা কথা বলছিলাম, আগে রানীমাকে জানলে হয় না? যদি করাই তাহলে যাবো না, তো বেকার যাবো কেন? সত্যি বলেছিস, আগে রানীমাকে জেনে নে। রানীমা রানীমা বাবা না করি, বাইরে গণকদার এসেছে। এ কি বলছিস বাবা? হ্যাঁ আমার রাজপ্রাসাদের বাইরে গণকদার এসেছে। বলছে নাকি যে আগের কথা পিছে, পিছের কথা আগে বলতে পারে। যদি তাই হয় আর বিলম্ব না করে তাকে ভিতরে নিয়ে এসো। আগে মা দেখেছে। দেখেছে? আর বিলম্ব কইতে তাহলে হ্যাঁ। আরে বাবা, আরে দরজাটা খুলবি তো, একটু হিসাব করে খুলবি তো। আমাদের বাড়িতে এখন পর্যন্ত কোনো কিন্তু ভাঙড়ি টাঙড়ি নাই। আমি ভাঙড়িওয়ালা নই বাবা, আমি গণকদার ঠাকুর, গণকদার। গণকদার মানে বুঝতে পারলাম না। হাত গণনা করে ললাট দেখে হ্যাঁ তোমার জীবনের কাহিনী বলতে পারবো। আই নকরি শুন শুন একটা কথা বলছিলাম। বল। আমার আর তোর তো বহুত দিন থেকে লাইন ফিটিং চলছে। হ্যাঁ তো হইবে কি হইবে না আগে পরীক্ষাটা করি। সত্যি বলেছিস। চল দুজন নাই আগে তুই, তারপরে আমি। আগে আমি বলছিলাম কি যে ওর সাথে আমার লাইন ফিটিং কিন্তু খুবই বাম্পার চলছে। আচ্ছা, হ্যাঁ তো ওর সাথে আমার বিয়েটা হবে কি একটু দেখে বলে দিলে ভালো হতো। তার জন্য দক্ষিণা লাগবে বাবা। আপনি যত দক্ষিণা নিতে পারেন। এখানে আপনি কার বাড়িতে এসেছেন জানেন? এটা কার বাড়ি? এটা রাজা বাবুর বাড়ি। রাজা ও, রাজা যত টাকা রাজার লাগে- বাড়ি। হ্যাঁ, দেখেন আরে তোমার হাতের রেখা দেখবো কি বাবা? তাহলে ও কপালে আছে। আরে তোমার ললাটে তো, এটা খাতা। ললাটে লিখন তোমার স্পষ্ট বুঝতে পারছি আমি। হ্যাঁ ওর সাথে হইবে। আরে হবে মানে হয়ে গেছে। ও মাই গড টপানো এই কি বললো? কাজ হয়ে গেছে। হয়ে গেছে? গ্যারান্টি হবে। সত্যি? যদি না হয় তো দুজনে ভেগে যাবো। আচ্ছা, ভেতরে কি কে গণপড়া করাবে? হ্যাঁ হ্যাঁ করাবে কি করাবে না দিকে? হ্যাঁ করাবে। গণপড়া করাবে? আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। মা বাইরে বলছে গনা পড়া তো না, ওই মানে লোকটাই আছে, সত্যই আছে, তাকে ভিতরে নিয়ে আসবো। আমি তো বলেছি তাকে নিয়ে এসো। আচ্ছা চলেন। আসেন। ওরে বাবা, আস্তে আস্তে আস্তে। নমস্কার মা, নমস্কার। আসন গ্রহণ করুন। হ্যাঁ আসনে বসুন আর আসনে বসুন আর বসুন বসুন। না করি। আচ্ছা বকছিস কি? গণক ঠাকুর মহাশয়, মা গো, আমি একটি কথা জিজ্ঞাসা করব, সত্যি করে বলবেন? এমন কি কথা জিজ্ঞেস করবেন মা? অনেক দিন হয়ে গেল আমার সওদাগর বাণিজ্যে গেছে, হ্যাঁ হ্যাঁ, না জানি কেমন রয়েছে, আপনি কি বলতে পারবেন? এটা আপনাকে বলতে হবে মা। আমি 6 মাস আগেকার কথা বলতে পারি, আর 6 মাস পরের কথা বলতে পারি। ভূত ভবিষ্যৎ আমি গণনা করতে পারি মা। তবে আর বিলম্ব না করে শীঘ্রই দেখে বলুন আমার সওদাগর কেমন রয়েছে, মা গো, কতদিন পরে ফিরে আসবে। কথা বলতে বলতে নয়ন বাড়ি বর্ষণ করবেন না মা। এই শুভ খবর, খুব আনন্দের খবর আছে। আনন্দের খবর? হ্যাঁ মা। কি গণক মহাশয়? আপনার সদাগর মহারাজ দক্ষিণে পাটনে অনেক ধন রত্ন লাভ করেছে মা। সত্যই বলছেন? ওরে দাসী, ওরে নগরী, রানীমা, তোরা শুনলি তোর বাবুর কথা? আজ গণক ঠাকুর মহাশয় বলছেন হ্যাঁ তোদের বাবু নাকি ধন রত্ন পরিপূর্ণ করে আনন্দে ফিরে আসবি চম্পুলায়। ধন রত্নের জন্য তো গেছে ওখানে বাবু। হ্যাঁ রে, ধন রত্ন নিয়ে আসবে। তাই তো সংবাদটা জানলাম। কতটি নিয়ে জানেন মা, অতি সত্বরে এই চম্পকনগরে প্রবেশ করবে। দুর্গা দুর্গা, যেন শীঘ্রই ফিরে আসে আমার সওদাগর। সৌদাগরের অবর্তমানে একটি সন্তান জন্মগ্রহণ করেছে। হ্যাঁ গো, হ্যাঁ নাম আমার দাদু ভাই, দাদু ভাই। নাম তার দুর্লভ লক্ষিন্দর। আমার সন্তানের নাম। সবই তো বাহ বলতে বাহ পারছে বাহ না। বাহ। হ্যাঁ রে, সবই বলতে পারছে, খাঁটি গণকদার আছে তাইলে। তো বাবা, আমাকে তুমি কি ভণ্ড ভাবছো? না আপনি না না, অমন করে বলবেন না।
আপনাকে আমাদের দৃঢ় বিশ্বাস হয়েছে। মাগো সবই শুভ দেখছি মা আপনার এই চম্পকনগরে, হ্যাঁ কিন্তু একটা কর্কট রাশিতে হ্যাঁ, কর্কট দুর্যোগ দেখতে পাচ্ছি মা। কি দুর্যোগ গণক ঠাকুর মশাই, কি অলক্ষণের কথা আপনি বললেন? এই যে অশুভ, কি এমন দুর্যোগ, কি এমন অশুভ দেখতে পেলেন আমার এই চম্পলা নগরের রাজপ্রাসাদে? আপনি শিগগিরই বলুন। মাগো আপনি ভেঙে পড়বেন না, অধৈর্য হবেন না, সে বড় কঠিন ব্যাপার আছে। তবু আপনি ভেঙে যদি পড়েন, আপনার দাস দাসী, আপনার যত সেনা লাঠিয়াল রয়েছে তারা তো আরো ভয় পাবে। আপনি যদি খুলে না বলেন আমি কি করে বুঝবো? মাগো বলবো, অবশ্যই আপনি নির্ভয় দিলে আমি বলতে পারি। আমি আপনাকে নির্ভয় দিচ্ছি, আপনি নির্ভয়ে প্রকাশ করুন। আমার এই চম্পলা নগরে কি এমন অশুভ আসতে চলেছে? বিলম্ব না করে গণক ঠাকুর মহাশয় আপনি শীঘ্রই প্রকাশ করুন। তাই হবে মা, তাই হবে। কালে কালে করবচ্ছ, কালে 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 করবচ্ছ, কালি দেখি ললাটে কর্কটে রাশি, রাতের অন্ধকারে প্রবেশ করবে ভূত চোর। জানেন মা সেই চোর ভূত কেন প্রবেশ করবে? কেন প্রবেশ করবি? এই যে সুন্দর ফুটফুটে আপনার সন্তান, আমার লখাই, আপনার সন্তানকে আপনার বুক থেকে কেড়ে নিয়ে যাওয়ার জন্য না না রাত্রি অন্ধকারে সে প্রবেশ করবে। না, এ কি সংবাদ শুনালেন গণক ঠাকুর মশাই? আমার এলাকায় আমার কাছ থেকে চুরি করে নিয়ে যাবে? ওরে ওরে মাদাসি, ওরে নকরি, কি খবর শুনলাম আমি। ধৈর্য ধরুন, ওরে ওরে আমার এলাকায় তোরা রক্ষা কর। আপনি কাঁদছেন কেন? আমরা তো আছি গো। ওরে আমি যে বড় আশা করি আমার এলাকায় কি পেয়েছিলি, আমার এলাকায় যদি আমার কাছ থেকে চলে যায় আমি যে প্রাণে বাঁচব না, আমি যে প্রাণ ত্যাগ করব রে। তার একটা সুযোগ রয়েছে মা, তার একটা ব্যবস্থা রয়েছে। এমন কি ব্যবস্থা? আপনি শীঘ্রই বলুন, বলুন গণক মশাই। সেই চোর হবে ভয়ঙ্কর রূপ। ভয়ঙ্কর রূপ? হ্যাঁ, এ কি বলছেন? তবে সেই চোরকে ধরা খুব কঠিন। আপনি আপনি এতগুলো যখন বলছেন একটু দয়া করে বলুন না, কোন এমন কর্ম করলে আমি রক্ষা করব আমার লখাইকে, রক্ষা করব এই চম্পলা নগরী রাজপ্রাসাদকে, একবার বলে দিন। আপনি শান্ত হন, আপনি চিন্তা করবেন না, তার জন্য আমি তো আপনাকে সব কিছুই দয়া বলবো। করে মশাই। বলেন, তাড়াতাড়ি বলেন। রানী মা, সেই ভূত সেই চোরকে ধরতে গেলে ভয়ঙ্কর ভূত আক্রমণ করতে আসবে, হাহাকার রাক্ষসেরা করে, কিন্তু থাকবে দাসীর হাতে বাঁশি ঝাঁটা। তারপর আপনার এই সেবায়ের হাতে থাকবে কি কি? চামের জুতো ছেঁড়া। তারপর আর এক দাসের হাতে থাকবে কালো হাঁড়ি। তারপর খিড়কি দরজা দিয়ে রাত্রি 12টার পর প্রবেশ করবে চুপি চুপি। হ্যাঁ, প্রবেশ করে সদাগর কণ্ঠস্বরে বলে আপনাকে জড়িয়ে ধরবে, সনিকা সনিকা না, বলে। এ কি বলছে? সেই সময় তার মুখে লাথি মারতে হবে, বাঁশি ঝাঁটা মারতে হবে, কালো হাড়ি তার মস্তকে ভাঙতে হবে। ওরে দাসী, রানীমা না করি বলেন মা। তোরা সকল কিছু শুনেছিস, আর বিলম্ব নয়, প্রস্তুতি নিয়ে নে, যে যেমন ভাবে পারিস নিজের নিজের অস্ত্র হাতে প্রস্তুতি নিয়ে ওই আমার এলাকায়কে চুরি করতে আসলে ওই চোরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। আর বিলম্ব নয় গণক মহাশয়। মাগো আমার দক্ষিণা
ওরে না করি হ্যাঁ, মা। আর বিলম্ব নয় হ্যাঁ। এই মুহূর্তে গণক মশাইকে উপযুক্ত দক্ষিণা দিয়ে বিদায় কর সাবধান। আর সময় হয়ে এসেছে সবাই নিজে নিজে যেমন ভাবে বললাম তেমন ভাবে কর্ম করলে সেই চোর ভূতকে ধরতে পারবে। চলো বাবা চলো। বাড়িতে খারাপ সংবাদ দিয়ে ফের দক্ষিণা আসে দক্ষিণা দিবার দাসী যাও মা যাও আর বিলম্ব করো না এই মুহূর্তে সকল প্রস্তুতি হয়ে যাও যেই মতো বলেছে ওই গণক ঠাকুর মহাশয় ওই তো রাত্রি 12টা বেজে গেছে সকলেই সাবধান প্রস্তুত হয়ে যাও হে রানীমা জাগতে রহো কেউ ঘুমাবে না কেউ ঘুমাবে না সকলেই জেগে থাকবে আমি যেন আমার লোকাইকে নিয়ে যেতে না পারি সদর দরজা থেকে প্রবেশ করবো না। দাসী ঠিকই দাঁড়াও দাঁড়াও তোমরা বেরো না তোমরা দাঁড়াও ওরে দাসী ওরে না করি মা এ চোর নয় রে তাহলে মা কে আছে ভালো করেছি দে কে আছে এই যে তোদের মহারাজ আমাকে ক্ষমা করবেন বাবু আমি আমি মানি দাসী দাসী সত্যই সত্যই দাসী তোমাদের অপরাধ হয়েছে এই অপরাধের সাজা আমি দেব মহারানী সানিকা যা অপরাধ তুমি করেছ এই অপরাধের সাজা অবশ্যই আমি দেব তোমারও সাজা হবে না তোমারও সাজা হবে হে বাবু না তোমারও সাজা হবে এমন সাজা দেব বাবু চম্পানির সকল নগরবাসী দেখবে আর বলবে ওই তো চম্পানির শিরোমণি যাও সদাগর উচিত সাজা দিয়েছে তার দাসীগণকে। আমাদের ভুল হয়ে গেছে বাবু স্বামী জানো মহারানী ওগো আজ আমি কি দর্শন করি আমি তোমাকে যেই দিন বিদায় দিয়েছিলাম সেই দিন তোমাকে এই বিষয়ে আমি বিদায় করিনি তা সত্যই অতি সুন্দর করে রাজ পোশাক পরিয়ে ওই হারগড়ির চরণে পুজো দিয়ে মহানন্দে বিদায় করেছিলাম তোমাকে কিন্তু তোমার রাজ পোশাক কোথায় গেল সত্যই তুমি বলেছ পাগলের বেশে কেন কি মহারানী হয়েছে সানিকা। স্বামী অনেক কথা রয়েছে মহারানী সানিকা অনেক কথা ওই তো ওই গোচকরি কাহানি আমার এক এক করে 14 ডিঙ্গামাই কেড়ে নিয়েছে 72,000 বাল্লামাজিকে কেড়ে নিয়েছে সেই কাকড়া দেহের করে হারিয়ে ফেলেছে এবং ধন কি হয়ে গেল ঠাকুর ওগো তুমি এত কষ্ট করে এই চম্পলা নগরে এসেছো আর আমি মহারানী হয়ে কিছুই জানতে পারলাম না জানি স্বামী মহারানী তুমি ক্ষমা করে দাও মহারানী তোমার কোনো অপরাধ নেই মহারানী অপরাধ যে করেছি আমি সেই অপরাধের সাজা পেয়েছি তবে জানো মহারানী বলো যা কর্ম তোমরা করেছ উচিত কর্ম করেছ দাসী দাসী তোমাদের স্থান সেই অন্ধকার কারাগারে নয় তোমাদের স্থান গভীর অঙ্গনে নয় তোমাদের স্থান আমার এই বুকে মাঝে। বাবু
ওরে দাসী, এই তো আমি চাই ওরে নকরি, বাবু মা আজ তোর বাবু ফিরে এসেছে আমার চম্পলা নগরী। তোরা যা, রাজবরণ ডালা সাজা, যেই পরিস্থিতিতে আসুক না কেন, আমি মহারানী সলেখা আমার স্বামী রাজধর্ম বললেও আমি ভুলে যাব না। আমি রাজবরণ ডালা দিয়ে বরণ করে আমার সওদাগরকে গৃহে তুলে নিয়ে আসবো। ওরে ওরে তোরা শিগগিরই ছুটে যা, বেশ, তোরা শিগগিরই তাই হবে ছুটে বাবু, যা। তাই হবে গো। শিগগিরই চলো। বলো মহারানী। অনেক দুঃখের পরেও তুমি এসেছো আমার চম্পলা নগরে। সত্যই ৭০,০০০ মাল্লা মাঝিকে হারিয়ে দিয়েও অনেকই ব্যথা নিয়ে যখন এসেছো স্বামী, জানো গো প্রভু, এই বুক ভরা ব্যথা নিয়ে তুমি যখন ফিরে এসেছো, এসেছি আমি তোমাকে এমন একটি অমূল্য রত্ন প্রদান করব, অমূল্য রত্ন। যেই রত্ন তোমার সম্মুখে নিয়ে আসার সঙ্গে সঙ্গে তুমি সকল ব্যথা বেদনা ভুলে যাবে গো, ভুলে যাবে। বেশ, তাই হবে মহারানী। চলো স্বামী, চলো, চলো আর বিলম্ব নয়, চলো এই অন্দর মহলে। চলো স্বামী।